My dear students, how are you? I hope you are well by the Almighty. I am also well. Today our third class with you. You follow my class. Today I continue the English second paper class of class 6. Today our lesson is right forms of verbs. Our students, at first we give a friend request to our school name Satkira Town Girls High School. If you add with our school name, then you follow our class. If you don't add with our school, you cannot follow our online class. Today here follow the some rules of right forms of verbs. Rules 1. সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে এবং ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে ইয়েস বা ইয়েস বসে। সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হইলে ইয়েস বা ইয়েস বসে। যেমন দ্য বয় প্লে ফুটবল। এখানে খেয়াল করো দা বয় সাবজেক্ট এবং এটা থার্ড পারসন, আর এখানে ভার্ব আছে প্লে। যে এখানে রুলস অনুযায়ী সাবজেক্ট যদি থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার হয় এবং ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে ভার্বের শেষে এস বাই এস বসে। যেমন তাহলে এখানে দ্য বয় প্লে ফুটবল, এখানে প্লে চেঞ্জ করে এমন হবে দ্য বয় প্লেস ফুটবল। এখানে সাবজেক্ট দ্য বয় সাবজেক্ট, এটা সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন, সে কারণে ভার্ব আছে প্লে, প্লের পরে ইয়েস বা ইয়েস বসে। রুল 2 সাধারণত ইউনিভার্সাল ট্রুথ
সাধারণত ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বলতে অভ্যাসগত বিষয়ের ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। সবসময় ভার্বের ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। যেমন the sun rise in the east. The sun rise in the east, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট এর ক্ষেত্রে সবসময় ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করা হয়। এক্ষেত্রে উদাহরণস্বরূপ বলা যায় দি সান রাইজ ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এর আনসার এমন: দি সান rises in the এর আনসার এমন: দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্টের ক্ষেত্রে সাধারণত আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। এখন আমরা 3 নম্বর নিয়ম ফলো করতে পারি। সময়ের উল্লেখ না থাকে যদি অলওয়েজ, রেগুলারলি, often, daily, every day, occasionally, নর্মালি, সময়ের উল্লেখ না থাকে যদি অলওয়েজ, রেগুলারলি, অফেন, ডেলি, এভরিডে, অকেশনালি, নর্মালি, ইত্যাদি উল্লেখ থাকে
ইত্যাদি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। যেমন he always disturb in the class. He always disturb in the class. এর আনসার এমন হবে, he always disturbs in the class. He always disturbs in the class. নেক্সট উদাহরণ, when Mr. Karim take his food normally. When Mr. Karim take his food when Mr. Karim take his food normally. কখন জনাব করিম সাধারণত তার খাবার গ্রহণ করে। এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন, আমরা টু বি ভার্ব ব্যবহার করি। when does Mr. Karim take his food normally. প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা খেয়াল করো, when Mr. Karim take his food normally, সাধারণত জনাব করিম কখন তার খাবার গ্রহণ করে। এখানে আমরা এটা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করি, সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সেই করা হবে। যেমন সেক্ষেত্রে when does Mr. Karim take his food normally, কখন জনাব করিম তার খাবার গ্রহণ করে। এখানে যেহেতু মিস্টার করিম এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা টু বি ভার্ব ডু বা ডাজ ব্যবহার করছি। তো ডাজ ব্যবহারের ক্ষেত্রে আগে সাবজেক্টের পূর্বে ডাজ ব্যবহার করছি এবং পরবর্তীতে যে প্রিন্সিপাল ভার্ব বা মূল ভার্ব সেটাকে আমরা টেক ব্যবহার করছি। তাহলে অ্যান্সার এমন হবে, হোয়েন ডাজ মিস্টার করিম টেক হিজ ফুড নর্মালি, কখন জনাব করিম তার খাবার গ্রহণ করে। আর একটা উদাহরণ আমরা দিতে পারি, এ গুড বয় prepare his lessons regularly. এখানে সেন্টেন্সটা এমন, এ গুড বয় প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি, একজন ভালো শিক্ষার্থী বা ভালো বালক তার
পড়া নিয়মিতভাবে সে তৈরি করে, তার ক্লাসের যে শ্রেণী পাঠনা সে নিয়মিতভাবে তৈরি করে। এক্ষেত্রে গুড বাই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে আমরা ভার্বের শেষে এস বা ইএস ব্যবহার করতে পারি। তাহলে অ্যান্সারটা এমন, এ গুড বয় prepares his lessons regularly. Dear students, attention please. A good boy prepare his lesson regularly. একজন ভালো শিক্ষার্থী তার নিয়মিত শ্রেণী পাঠনা তৈরি করে। তাহলে এখানে আনসার এমন হবে, ব্র্যাকেট উঠি যে এ গুড বয় প্রিপেয়ার্স হিজ লেসন্স রেগুলারলি। একজন ভালো শিক্ষার্থী তার পড়া নিয়মিতভাবে তৈরি করে। এখন নেক্সট রুল, বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে টেন্স ও সাবজেক্ট অনুসারে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে পারি। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই খেয়াল করো, 4 নম্বর নিয়ম এমন, বিভারবিহীন বাক্যকে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে টেন্স ও সাবজেক্ট অনুসারে ডু, ডাজ বা ডিড ব্যবহার করতে পারি। যেমন দি গার্ল নট সিং এ সং, দি গার্ল নট সিং এ সং, বালিকাটি কোনো গান করে না। দি গার্ল নট সিং এ সং, এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি দি গার্ল, যেহেতু দি গার্ল থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, দি গার্ল ডাজ নট, টু বি ভার্ব আমরা এখানে ডাজ ব্যবহার করতে পারি। দি গার্ল ডাজ নট সিং এ সং। The
গার্ল নট সিং এ সং, দি গার্ল নট সিং এ সং, বালিকাটি কোনো গান করে না, সেক্ষেত্রে অ্যান্সার এমন লিখতে পারি দ্য গার্ল ডাজ নট সিং এ সং, বালিকাটি কোনো গান করে না। আর একটার উদাহরণ আমরা লিখতে পারি হি কাম হোম ইয়েস্টারডে, হি কাম হোম হি কাম হোম ইয়েস্টারডে, তিনি গতকাল বাসায় আসছেন। এক্ষেত্রে আমরা যদি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স তৈরি করি তাহলে এমন হবে, টু বি ভার্বকে আগে দিলে ডিড হি কাম হোম ইয়েস্টারডে, প্রিয় শিক্ষার্থী তোমরা সবাই খেয়াল করো, প্রথম উদাহরণটা ছিল দ্য গার্ল নট সিং এ সং, বালিকাটি কোনো গান করে না, সেক্ষেত্রে আমরা যদি টু বি ভার্ব ব্যবহার করি ডু ডাজ বা ডিড যে কোনোটা এখানে টেন্স অনুযায়ী ব্যবহার করতে পারি। দ্য গার্ল ডাজ নট সিং এ সং, বালিকাটি কোনো গান করে না। আর দুই নম্বর উদাহরণ ছিল হি কাম হোম ইয়েস্টারডে, তিনি গতকাল এসছেন বাসায়। ডিড হি কাম হোম ইয়েস্টারডে, তিনি কি গতকাল বাড়িতে আসছেন? প্রিয় শিক্ষার্থী, সচরাচর আমরা রাইট ফর্মস অফ ভার্বস এর ক্ষেত্রে যে যে ধরনের ভুল করতে পারি সে সম্পর্কে আমরা কিছুটা শেখার চেষ্টা করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি who, what, when, where, how, which, whose, which, ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হুইচ, হোয়াট, হাউ, হুইচ, হুজ, ইত্যাদি থাকে তাহলে আমরা সাবজেক্টে পূর্বে আমরা সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করতে পারি।
ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি হু, হাট, হোয়েন, হ্যার, হাউ, হুইচ, হুজ ইত্যাদি থাকে তাহলে আমরা সাবজেক্টের পূর্বে টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব ব্যবহার করতে পারি। যেমন হার্ট ইউ, যেমন হার্ট ইউ ডু নাও। হার্ট ইউ ডু নাও এক্ষেত্রে আনসার এরকম হবে হার্ট are you doing now? Why Mrs. Pete look so angry? Why does Mrs. Pete look আর একটা উদাহরণ আমরা ভালো করতে পারি হোয়াট ইউ ওয়ান্ট। হোয়াট ইউ ওয়ান্ট তুমি কী চাও। এক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি হোয়াট ডু ইউ ওয়ান্ট। প্রিয় শিক্ষার্থী তোমরা নিচের উদাহরণগুলো খেয়াল করো। হোয়াট ইউ ডু নাও তুমি এখন কি করছো। এক্ষেত্রে আমরা যদি কারেক্টভাবে লিখে তাহলে এরকমভাবে আনসার হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করিতেছো। 2 নম্বর এক্সাম্পল এমন হোয়াই মিসেস পিট লুক সো অ্যাংরি বেগম পিটকে কেন এত রাগান্বিত মনে হচ্ছে। এক্ষেত্রে আমরা এর সঠিক উত্তরটি লিখতে পারি হোয়াই ডাজ মিসেস পিট লুক সো অ্যাংরি কেন জনাবা পিটকে খুব বেশি রাগান্বিত মনে হচ্ছে। 3 নম্বর উদাহরণ এমন হোয়াট ইউ ওয়ান্ট তুমি কী চাও। এক্ষেত্রে আমরা উত্তর লিখতে পারি অ্যান্সার এমন হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কী চাও। প্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই আমাদের স্কুলের নামে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। যদি তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট না হও তাহলে কিন্তু তোমরা ক্লাসগুলো দেখতে পারবে না। তোমরা যদি অনলাইনে ক্লাস দেখতে চাও সেক্ষেত্রে অবশ্যই আমাদের স্কুল নামের সাথে সাতক্ষীরা টাউনগাছ নামে যে আইডি আছে সেখানে তোমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ফ্রেন্ড রিকোয়েস্টের সাথে অ্যাড হলে পরে তোমরা আমাদের ক্লাসগুলো ভালোভাবে দেখতে পাবে, তা নাহলে কিন্তু তোমরা আমাদের ক্লাসগুলো দেখতে পাবে না। বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে
আমরা ভার্বের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ব্যবহার করতে পারি। বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে আমরা ভার্বের প্রেজেন্ট, এক্ষেত্রে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে আমরা এক্ষেত্রে টেন্সের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বসাতে পারি। যেমন sing a song now, he sing a song now, সে একটা গান করছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। হি ইজ সিঙ্গিং এ সং নাও। আবার আমরা আর একটা উদাহরণ দিতে পারি, যেমন যে ওয়াচ টিভি, at this moment, they watch TV at this moment, তারা এখন টেলিভিশন দেখছে। এক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি they are watching TV at this moment, they are watching TV at this moment. ডিয়ার স্টুডেন্ট, তোমরা খেয়াল করো, প্রথমে রুলস নাম্বার 6-এ বলা হয়েছিল বর্তমানে কোনো কাজ চলছে এমন বোঝালে আমরা ভার্বের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে পারি। যেমন হি সিং এ সং নাও, সে এখন গান গাচ্ছে, তাহলে আমরা যদি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর করি তাহলে এমন হবে হি ইজ সিঙ্গিং এ সং নাও, সে এখন একটা গান করছে। 2 নম্বর উদাহরণ এমন, দে ওয়াচ টিভি অ্যাট দিস মোমেন্ট, ঠিক এই মুহূর্তে তারা টেলিভিশন দেখছে। তাহলে এক্ষেত্রে উত্তর বা অ্যান্সার আমরা লিখতে পারি দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, এই সময় তারা টিভি দেখছে। রুলস নাম্বার 7, কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা কোনো সেন্টেন্সে যদি হ্যাভ, হ্যাজ বা হ্যাড থাকে, সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি।
যেমন he has do the work. He has do the work. He has do the work. We have make him captain. He has do the work. এক্ষেত্রে আমরা অ্যান্সার লিখতে পারি he has done the work. He has done the work. সেকেন্ড প্রিয় শিক্ষার্থী, তোমরা সেকেন্ড সেন্টেন্সে খেয়াল করো, উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন। আমরা তাকে দলনেতা নির্বাচন করেছি। এক্ষেত্রে আমরা রাইট ফর্মস অফ ভার্বসে ব্যবহার করতে পারি উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন। সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি উই হ্যাভ made him captain. কোনো সেন্টেন্সে যদি হ্যাভ হ্যাজ বা হ্যাড থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি। যেমন এক্সাম্পল স্বরূপ হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক। এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি হি হ্যাজ ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম ডান, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সেকেন্ড সেন্টেন্সে উই হ্যাভ মেক হিম ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা নির্বাচন করেছি। সেক্ষেত্রে আমরা মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি উই হ্যাভ মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে দলনেতা নির্বাচন করেছি। শিক্ষার্থী রুলস নাম্বার 8 ফলো করো। just now already yet ever lately ইত্যাদি থাকলে আমরা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে পারি। থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল টেন্স ব্যবহার করতে পারি। ইত্যাদি থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে পারি। যেমন I see him recently. এক্ষেত্রে আনসার লিখতে পারি I have seen him recently. ডিয়ার শিক্ষার্থী, তোমরা আগামী ক্লাসে তাহলে এ সম্পর্কে বাকি নিয়মগুলো ফলো করে আসবে।